এভাবে লাঠিচার্জ করেছেন আপনার সাংবাদিক ভাইরা, আপনারা কি ভুলে গেছেন নাকি? আমি জানি না আপনারা কিভাবে এটা রিকভার করতে, না আপনি রিকভার করতে সময় লেগে গেল, এত সময় লেগে গেল, আর নিচে সময় লেগে গেল। আমার কথা বাদ দেন, আপনারা তো দেখছেনই যে ওখানে মা বন্ধুর উপর কিভাবে হামলা করছে। আমরা বেশ কয়েকজন পুলিশ সদস্য দেখলাম যে খুব আগ্রহ নিয়ে আপনাকে মারছে। এটা কি পরিকল্পিত কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে এরকম মনে হচ্ছে, যেমন নূর ভাইকে আপনারা জানেন তো, আমাদের নুরুল হক নূর ভাইকে যেভাবে পিটিয়েছিল, হ্যাঁ আপনারা দেখেছেন না কিভাবে একদম হাড় ভেঙে দিচ্ছে। এটা খুব মানে প্ল্যান করে না হইলে তো এমনটা হওয়ার কথা না। তো আমার ক্ষেত্রে এমনটাই হয়েছে। হয়তো জুলাইয়ের যে সকল ফ্যাসিস্ট যারা এখনো পুলিশের মধ্যে আছে বা প্রশাসনের মধ্যে আছে বা ইন্টারিমের মধ্যে যারা ছিল, তাদের নির্দেশনায় হয়তো এগুলো হয়েছে। অথবা এমন হতে পারে যারা নির্বাচনে মনে করেছে যে এই ছেলেটা হয়তো আমাদের জন্য থ্রেট, তারা হয়তো করেছে। তো আমাদের এটা নিয়ে আসলে আফসোস নেই, আমরা আমাদের জায়গায় খুব ফোকাসড আছি। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করাটা আমাদের মূল লক্ষ্যে আমরা স্থির থাকবো। তবে আমার খুব আফসোস লাগছে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের জন্য, যে আপনারা কেন আপনাদের সংগঠন থেকে আপনারা একটা মামলা করলেন না। আমি তো অসুস্থ, যার কারণ হচ্ছে উঠে দাঁড়াতে সময় লেগে গেছে, যার কারণে এতদিনে পারি নাই, হয়তো আমি মামলাটা করতাম। তো আমাদের এখনো সময় আছে। আমরা প্রত্যেকটা মায়ের যারা আমাদের মা বোনের উপরে হামলা করছে, আমরা সেটার হিসাব অবশ্যই চাইবো। হ্যাঁ, ইন্টারিমকেও সেটা জব দিতে আওতায় আসতে হবে, যে কেন 144 ধারা তো ওই যমুনার ওই পারে শাহবাগে কি আজিজ মার্কেটের সামনে কেন আসছো? এই প্রশ্ন আমরা করবো না? এই প্রশ্নটা তো আমরা করবো যে তুমি এইভাবে কেন মারছো। ভিডিও চিত্রে যেমনটা দেখতে পাচ্ছি, আপনি টোটালি নিরস্ত্র ছিলেন, আপনার হাত ফাঁকা ছিল এবং আপনি একজনকে বাজানোর চেষ্টা করছিলেন। সেই মুহূর্তে একজন পুলিশ সদস্য কি আপনার গায়ে হাত তুলতে পারি কিনা? ওখানে আমরা কি বলতেছিলাম, আপনারা তো সবাই সাক্ষী, আমরা কি ওখানে কি এমন কোনো কাজ করছি যেটা হচ্ছে অবৈধ, অনৈতিক? বরং আমরা জাস্ট বলতেছি এটা মা বোনকে কেন আপনারা মারতেছেন। এখন আমরা এই প্রশ্ন করাও কি আমাদের অপরাধ? এই প্রশ্ন কি আমরা করতে পারবো না যে কেন মারতেছেন, কেন হচ্ছে এরকম বেধড়কভাবে মারতেছেন? তো এটা বলার সাথে সাথে যদি হামলা করে দেয় পুলিশে, আসলে পুলিশ না, এটা তো হচ্ছে একটা জঙ্গিবাদের লক্ষণ। পুলিশের মধ্যে যদি জঙ্গিবাদ থাকে, এবং আপনারা দেখছেন যে মারার পর আমার ফোন কিন্তু নিয়ে গেছে পুলিশ, চুরি করে নিয়ে গেছে। একজন পুলিশ কিন্তু চুরি করে আমার ফোন নিয়ে গেছে, আপনারা জানেন কিনা? আমি তারা নিজের পক্ষে আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি, আপনারা হয়তো দেখে থাকবেন। আর যদি না দেখে থাকেন, আপনাদের সাংবাদিক ভাইদের কাছ থেকে আমি ভিডিওটা পাঠাই দিব না, আপনারা দেখে নিন যে পুলিশ যদি চোর হয় তাহলে আসলে আমাদের কোনো জিনিস যদি হারিয়ে যায় আমরা কার কাছে বিচার দিব? এটা গুরুত্বপূর্ণ না, আমাদের জানমালের নিরাপত্তা কে দিবে? সো এই যে পুলিশের পোশাক পরা যে চোরেরা, তাদের বিরুদ্ধে আমাদের এই হুলিয়া এবং আমাদের লড়াই সংগ্রাম। তো আমরা সেই জায়গায় অটল থাকবো, এবং আমরা প্রত্যেকটা সাংবাদিক শুরু করে যতগুলো আমাদের মা বোনদের উপরে হামলা হয়েছে, প্রত্যেকটা হামলার আমরা বিচার চাই, এবং শহীদ ওসমান হাদি হত্যা বিচার নিশ্চিত করতে হবে। এখন যেহেতু এতদিন বলছে নির্বাচিত সরকার, এখন তো হয়ে গেছে, এখন বিচার কর, এখন তাদের করতে হবে। করেছেন যে তারা কিন্তু টেলিভিশনে গায়ে কেউ হাতে নেয়, যত মাল্টিমিডিয়া রিপোর্টার যারা সরাসরি সত্যটাই তুলে ধরে তাদেরকেই আসলে মাঠে ধরছে, এবং একই সাথে নতুন সরকার আসছে। এই সরকার ব্যবস্থায় আপনি নির্বাচনে প্রার্থী ছিলেন, সেই জায়গা থেকে আসলে কতটুকু এটার সমাধান হবে কি মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে, দেখেন এটা তো মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা তো জুলাই সাক্ষী। জুলাইয়ের সময় আপনারা দেখেছেন যে টেলিভিশন মিডিয়া যেগুলো আছে, যেগুলো হচ্ছে একদম সরকারের চাটুকারিতা করছে বা পাঁচাটা গোলামি করছে, এই সকল মিডিয়া হাউসগুলো, সেগুলো তো অলমোস্ট হচ্ছে জুলাইয়ের সময় তারা সাধারণ মানুষ বয়কট করে দিয়েছিল। তারপর হচ্ছে নিউ মিডিয়া হিসেবে যেই মিডিয়া আমরা দেখেছি, মাল্টিমিডিয়া জার্নালিজমকে আমরা দেখেছি, হ্যাঁ, মৌজুদ জার্নালিস্টকে দেখেছি। আপনাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, আপনাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল, যেভাবে সার্টিফাই করার কথা ছিল, জুলাইতে আপনাদের যে অবদান ছিল, সেটা ইন্টারিম গভর্নমেন্ট সেটা ইনডোর্স আপনাদেরকে করতে পারে নাই। এটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, মাহফুজ আলমের ব্যর্থতা, মাহফুজ গঙের ব্যর্থতা, নাহিদের ব্যর্থতা, আসিফের ব্যর্থতা, যে কজন ওখানে গেছে, ইউনুসের ব্যর্থতা, যারা ওখানে ছিল, এটা তাদের ব্যর্থতা। এটা আপনাদেরকে বলবো, আপনারা সবাই একত্রিত হয়ে আপনাদের অধিকারটা বুঝে নেন। সাংবাদিকদের অধিকার আপনারা এইভাবে হরণ করতে দিয়েন না। এই যে নিউ মিডিয়া তৈরি হয়েছে, এটা প্রজন্মের তৈরি করা, প্রজন্মের আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি করা জার্নালিজম। হ্যাঁ, যেই আপনারা নিজেদের কখনো মানে হীনমন্যতায় ভুগবেন না, ছোট মনে করবেন না। আপনারা যেটা করছেন সেটা হচ্ছে অনেক বড় বড়, আমি একদম যদি নাম ধরে বলি, বড় বড় চ্যানেলগুলো সেগুলো করার সাহস দেখা নাই। যখন হচ্ছে আপনারা রাস্তায় মানে জুলাইতে সাধারণ মানুষরা মার খাচ্ছিল, গুলি খাচ্ছিল, শিশুরা মার খাচ্ছিল, শিশুদের মাথায় বুলেট গেছে,
তখন হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে সেখানে সেখানে গিয়ে সেই ভিডিওটা কাভারেজ নিছেন, তারা কিন্তু যায় নাই, টিভিতে কিন্তু সেটা প্রচার করে নাই। বরং আমরা দেখেছি টিভি টেলিভিশনে আমাদের ভাই হত্যার মানে ভিডিও না দেখিয়ে, মানুষের সত্য নিউজটা না দেখিয়ে আমরা দেখেছি যে কিভাবে বাতাবি লেবুর বাম্পার ফলন হয়, সেটা কিভাবে মিডিয়ার নিউজগুলো ফলো করে দেখাচ্ছিল। তো এটা আসলে ভয়ঙ্কর বিষয়। তো আমরা আসলে সেই টেলিভিশনগুলোকে বা পাঁচাটা এজেন্সিগুলোকে, যারা এজেন্সির দালাল করছে, তাদেরকে আমরা অনেক আগে বয়কট করেছি। আমরা তাদেরকে ওইরকম পাত্তা দিই না, গোনায় ধরে না। দেখেন না, অনেকটা টকশোতে যাই না, আমি বয়কট করেছি ব্যক্তিগতভাবে। আমি কথা যেটা দেই, মুখ দিয়ে যেটা বলি, সেটা আমি মানে অন্তরে লালন করি এবং সেটা করিও। আপনি দেখেন আমাকে গত 1 বছরে ওই সকল কোনো রকম দালালের কোনো এজেন্সির কোনো টকশোতে আমাকে ইনভিটেশন দিলে আমি যাই নাই। কিন্তু আপনারা যখন ডাকছেন আমি আসছি না, আপনারা বলতেছেন ভাই এখন লাগবে, মানে এখন 5 মিনিটের মধ্যে আমি এখানে দাঁড়াইছি না। কেন দাঁড়িয়েছি? আপনাদের সম্মান করে দাঁড়াইছি। মজুর জার্নালিস্ট যারা আছেন, আপনারা আপনাদের সম্মানটা বুঝে নেন। আমি যেহেতু আপনাদের সম্মান দিচ্ছি, আপনারা তো হচ্ছে আমাকে অস্বীকার করতে পারছেন না। কেন পারছেন না? পারলে তো হচ্ছে আমার সামনে এইসব গুণটা ধরতেন না। আপনারা ভাবছেন যে আমি জুলাইয়ের একটা স্টেক, সেই জন্য তো এখানে দাঁড়াইছেন, তাই না? আপনারা ভাবছেন যে আমি এই দেশের একটা অংশ। তাদেরকে আপনারা প্রতিহত করেন। আপনাদের কাছে যে অস্ত্র আছে ওই অস্ত্র ওদের কাছে নাই। ওদের কাছে হয়তো বুলেট থাকতে পারে, রাবার বুলেট থাকতে পারে, কিন্তু আপনার কাছে কিন্তু ক্যামেরা আছে। একটা ক্যামেরা কত কিছু করতে পারে, কত কিছু পোর্ট্রে করতে পারে, সাধারণ মানুষকে কিভাবে আন্দোলিত করতে পারে, সাধারণ মানুষের হাতকে কিভাবে ওয়েপন বানাতে পারে, সেটা আপনাদের হাতে সেই ক্যামেরাটা আছে। তো আপনাদের ক্যামেরাটা আপনার কাজে লাগান। আপনারা কারো দাসত্ব করেন না। আপনাদেরকে আমরা সম্মান করি, আর কেউ করুক আর না করুক আমরা করি। যদি আল্লাহ আমাদেরকে সক্ষমতা দেয় কখনো, বিশ্বাস করেন এইটুকু আমরা বলতে পারি যে এই যে যারা মজুর জার্নালিস্ট যারা আছে, তাদের জন্য আমরা লড়াই করবো, তাদেরকে এন্ডোর্স আমরা করবো সবার আগে। আপনাদের সম্মানটাকে আমরা বুঝাই দেবো ইনশাআল্লাহ।